একবার খবর নিলি একবার খবর নিলি কি হইতো রে ভাই রাকিব? আসলে আমিও বড় লোক হয়ে গেছি তো তাই। স্যার হতে পারে আমি মেয়ে, বাট আমার 3 বছরের এক্সপিরিয়েন্স, কোনো প্রবলেম নেই স্যার। গান ধরছি বউ, এই যে গান ধরছি, আর জীবনে কিছু কইতাম না বন্ধু। তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বেড়াদার, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। তো গাইস আরও একটি নতুন ফানি কমেডিয়ান ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। वो देखा है तूने अपना गोलगप्पा खाएगा? अभी ऐसा हो रखा है खुद। गायब कर दूंगा बिल्कुल गायब देखो गायब ये ले गोलगप्पा। আরে ভাই এটা কি জাদু ছিল? এমন জাদু দেখাইলেন সেরি দিয়ে আ করে উঠে গেল গা। ভাই এরকম জাদু কমায় দেন, নাইলে সেরি পাগলা হয়ে যাবো গা। তুই কি কক্সবাজার নাকি সাজেক? সাজেক। আরে বেটা কক্সবাজার সমুদ্র দেখতে আরে আহান নাকি রে? আরে নয়ন ভাই এমন জায়গায় এমন কথা কইলেন, এটা কোনো কথা হইলো? বেচারা সাজেক যাওয়ার প্ল্যান করতেছে, আপনি মাঝখানে একবারে দুধের ভিতরে মনে করেন যে জল ঢাইলা দিলেন। ওর পাশে যে একটা মানুষ, একসাথে তো ছিলাম, দুই ভাই ছিলাম, রক্তের সম্পর্কের মতো সম্পর্ক ছিল আমাদের। একবার খবর নিলি কি হইতো রে ভাই রাকিব? আসলে আমিও বড় লোক হয়ে গেছি তো তাই। আরে রাকিব ভাই তুমি মনে হয় ভালো করে শুনো নাই যে ওরা কক্সবাজার আর সাজেক ঘুরতে যাব। ওরা এখন আর গরিব নাই, ওরা এখন বড় লোক হয়ে গেছে গা। তুমি মিয়া গরিব বন্ধু বান্ধব হয়ে টাকা পয়সা নাই, তুমি আইসো এদের সাথে ঘুরতে। যাও মিয়া এখান থেকে যাও, টাকা পয়সা নিয়ে আসো। मारो मुझे मारो मारो। ভয় পাবেন না স্যার, হতে পারে আমি মেয়ে, বাট আমার 3 বছরের এক্সপিরিয়েন্স, কোনো প্রবলেম নেই স্যার। না না সমস্যা নেই। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আরে ভাই কোনো টেনশন করার দরকার নেই, 3 বছরের অভিজ্ঞতা, তার মধ্যে আরো মেয়ে মানুষ থাকলে তো আরো কথাই নাই। ভাই থাকেন, সমস্যা নাই। জি আপু, আপনার পিছনে একটা খাম্বা আছে বুঝছেন, একটু ব্যাগে দিয়ে তারপর বের হন, নাহলে লেগে যাবে। ওকে ওকে। আপনি করেন, আমরা দেখছি। আজকে আমরা শিখবো গাড়ি কিভাবে ব্যাক গিয়ারে দিতে হয়। আরে ভাই 3 বছরের অভিজ্ঞতা কোনে গেল? আর আপনারা তো গাড়ি দেখতেছেন ভাই, আমি তো ভাবছিলাম যে অন্য কিছুর অভিজ্ঞতা আছে। এনে তো দি ভাই গাড়ির অভিজ্ঞতার কথা বলছে। বাহ বাহ বাহ। এই যে রে বউ ফোন মারছি। কি রে বুঝি না, তোর বউ বারে বারে ফোন দেয় কারণ কি? কিছু কইর পাস না? খারো আজকে ইচ্ছা মতো কইতাছি। হাই পসামি বারে বারে ফোন দূর লাগে, আর বন্ধু গুলো গানটা দিতাছি, কান কোন একটা থাপড়া ফাড়ে আর বাম ফোন রাখ। একটু বড় বড় ফোন মারু লাগে, মেজাজটাই খারাপ করে। আরে কি কস বন্ধু হইছে না? একদম ঠিক আছে, এরকম বাঘের বাচ্চাই তো দরকার। বন্ধ করে সামনে সেই পার্টনার বাড়িতে গেলে দেখেন কিছু মানে আবার হয় না। গান ধরছি বউ, এই যে গান ধরছি, আর জীবনে কিছু কইতাম না বন্ধু করে সামনে একটু মার দিছি বউ, মাফ করে দাও বউ। এই যে হাত জোর করছি বউ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। টেনশন করার কোনো কারণ নাই, আমরা ক্ষমা করে দিলেও বাড়ির যাওয়া আজকে জাডা নেওয়ানি রেডি আছে। একবারে দেখুনি জায়গা মতো বাইরে উড়ে ঠাপা হালাবো। এই জায়গা কি মুতার জায়গা? হ্যাঁ, এই জায়গা কি মুতার জায়গা? সরি ভাই। আরে বেটা কো বেটা, আমারও মুতে ধরছি, এটা কি মুতার জায়গা? বাড়া তুই কে রে বাড়া? কেমন ভাবে কেউ ধমক দে, আমার গান ফেটে চার টুকরো হয়ে গেছে। আরে ভাই এইভাবে কেউ ধমক দেয় নাকি? হ্যাঁ, আপনার করার দরকার হলে করেন, সাইডে তো জায়গা আছে। আর রাকিব ভাই এইভাবে ইঞ্জিল না ধরে থাকে তাড়াতাড়ি সব কিছু শেষ করে ফেলা দেন, নাইল করে পর বিপদে পড়বেন। এ বন্ধু জানোস, বউ যদি রাগ করে তাহলে কি করা উচিত? কি করা উচিত বন্ধু, কি করা উচিত? তোর আছে বউ, বিয়ে করছ? আরে ভাই কাজটা কি পাকড়া ঠিক হবো কোন? আমরা যে বিয়ে শাদী করি না, এই কারণে আমাদেরকে এইসব কথা বললে আমাদেরকে তিলে তিলে মারতাছে। টেনশন নাই, এই মাসের ভিতর বিয়া না করা পাইলে নিচের ইঞ্জিল কাইটা ফেলা দিম। আমি ছবিটা দেখে কে আমতে আরে ভাই আমাদের অবস্থা এরকম, মনে করেন যে একটা পাই না কিছু না, এই কারণে মনে করেন উপর তার ডর করে না, ঠিকই ভিতরে চেহারা দেখলে আমাদের কইছিলাম মনে করেন যে কাইপে ওঠে। ভাই আমাদের বিয়ে শাদী করার দরকার, কাইল্লা কইল্লা ওইগুলো দেওয়ার সময় নেই, আগে বিয়ে করতে হবে, এটা আমাদের শেষ কথা। তো গাইস যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।